আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। দেশ ও দেশের বাহিরে থেকে যারা আমাকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হলো, আমরা আমাদের ব্যক্তিগত জীবন হোক, পারিবারিক জীবন হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক, দেখা যায় আমরা বিষণ্ণতার ভিতরে আমরা থাকি। তো এমতো অবস্থায় হয়তো অনেক সময় দেখা যায় সন্তানের কারণে, আত্মীয়স্বজনের কারণে মনটা বিষণ্ণ অবস্থায় থাকে, অপ্রশান্ত থাকে। ঠিক সে মুহূর্তেও যদি আমরা মহান রবকে ডাকতে পারি, আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের হৃদয়টাকে প্রশান্ত করে দিব। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা ডাকের সাড়া দেন। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এজন্য সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আমাদের রবকে গোপনে ডাকব। গোপনে ডাকলে মহান রব অনেক অনেক খুশি হয়ে যান। এজন্য আল্লাহ তাআলা বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া। যে গোপনে ডাকলে আল্লাহ তাআলা কি খুশি হয়ে যান। সূরা মারইয়ামের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয নাদা রাব্বাহু নিদাআন খুফিয়্যা। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রবকে গোপনে ডেকেছিলেন। যখন রাত গভীর হয়, যখন চারিদিকে অন্ধকার, কেউ থাকে না, আমাদের একা মনে হয়, ঠিক সেই মুহূর্তে মহান রবকে ডাকব। আমাদের যত চাওয়া আছে, সমস্ত চাওয়াগুলো একমাত্র মহান রবের কাছেই চাইব। যদি আমরা মহান রবের কাছে চাইতে পারি, তাহলে মহান রব আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা হতাশাগ্রস্ত না হয়ে মহান রবের কাছে চাইব। কেননা মহান রব তো আমাদেরকে দেওয়ার জন্য সর্ব অবস্থায় আমাদের ডাকতে থাকেন যে তোমাদের মধ্যে এমন কে আছো যে অভাবী, আমার কাছে চাইলে আমি তোমাদের অভাবকে দূর করে দিব। কেউ যদি খারাপ অবস্থার ভিতরে থাকে, আল্লাহ তাআলা বলেন, সমস্ত চাওয়াগুলো আমার কাছে যদি তোমরা চাইতে পারো, তাহলে আমি তোমাদের যাবতীয় যত রকমের তোমাদের চাওয়া আছে, তোমাদের প্রয়োজন আছে, সমস্ত প্রয়োজনগুলো আমি মিটিয়ে দিব। এজন্য সম্মানিত দর্শক শ্রোতা, আমরা হতাশাগ্রস্ত না হয়ে আমরা মহান রবের কাছে চাইব। আমরা মহান রবের কাছে যদি চাইতে পারি, মহান রব ইনশাআল্লাহ আমাদেরকে দান করবেন। এজন্য সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আমাদের রবের কাছে চাইব। আল্লাহ তাআলার একমাত্র সন্তুষ্টি অর্জনের জন্যই যেন আমরা ইবাদত বন্দেগী করতে পারি। মহান রব আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।